ডিফেন্স জ্ঞান সিরিজের একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই সিরিজের মাধ্যমে আমি আপনাদের জন্য দেশ এবং বিদেশে ঘটে চলা লেটেস্ট ডিফেন্স নিউজ ও তার অ্যানালাইসিস নিয়ে আসি, যার ফলে ডিফেন্সের ব্যাপারে জ্ঞান আপনাদের বাড়তেই থাকে। হ্যালো গাইস, আমি ঈশানু আর আপনারা দেখছেন বাংলায় ডিফেন্স আপডেট ও অ্যানালাইসিসের ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল, যার নাম লেটেস্ট ডিফেন্স নিউজ। আমাদের প্রথম আপডেটটি আসছে পাকিস্তান থেকে। 23শে মার্চ পাকিস্তানের এয়ারফোর্স প্যারেড হওয়ার কথা, তার জন্য পাকিস্তান এয়ারফোর্স প্রস্তুতি নিচ্ছে। সেই প্রস্তুতিতেই ঘটে গেল এক দুর্ঘটনা। পাকিস্তানের একটি F-16 দুর্ঘটনাগ্রস্ত হয়, যার লাইভ ফুটেজ টুইটারে শেয়ারও করা হয় এবং কোনো ইজেকশনও তাতে দেখা যায়নি। মনে করা হচ্ছে 2 জন পাইলট মারা গেছে। আমরা প্রত্যেক দেশের সৈনিকদের শ্রদ্ধা করি, তাই এনাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করার কোনো কারণ নেই। আমরা ওনাদের আত্মার শান্তি কামনা করি। 2 মাসের মধ্যে প্রায় 6টির মতো ফাইটার এয়ারক্রাফট দুর্ঘটনাগ্রস্ত হলো পাকিস্তানের। যারা ভারতের MiG-21 নিয়ে কথা বলে তাদের বলে দিই, মিগ একটি পুরনো ফাইটার, যার লাইভ সার্ভিস অনেক বছর আগেই শেষ হয়ে গেছে। মিগগুলো ভেঙে পড়া নিয়ে যারা হাসাহাসি করে তারা F-16 নিয়ে চুপ কেন? তাছাড়াও MiG-21 ক্র্যাশ করেও ভারতীয় পাইলট যেখানে বেঁচে ফেরে, সেখানে F-16 থেকে এরা বেঁচে ফিরতে পারে না। ভালো করে ট্রেনিং করো ভাইরা। তাছাড়াও ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট সবথেকে বেশি আকাশে কাটায় কম্পেয়ার টু চায়না, পাকিস্তান, বাংলাদেশ পাইলট। আমাদের পরের আপডেটটি আসছে ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে। রিপোর্ট অনুযায়ী ভারতের সমস্ত ফাইটার জেটে লেটেস্ট হেলমেট মাউন্টেন ডিসপ্লে দিয়ে ইকুইপ করা হয়ে গেছে। Su-30 MKI, মিরাজ 2000, জ্যাগুয়ার, তেজস হোক বা MiG-21, সমস্ত ফাইটার জেটে লেটেস্ট টেকনোলজিতে তৈরি করা হেলমেট মাউন্টেন ডিসপ্লে দিয়ে ইকুইপ করা হয়ে গেছে, যার সাহায্যে শত্রুর এয়ারক্রাফটের স্পিড, অ্যালটিটিউড ও নানা রকম তথ্য চোখের সামনেই দেখতে পাবে পাইলট। তার জন্য এয়ারক্রাফটে অবস্থিত ইনফরমেশন কনসোলে দেখতে হবে না বারবার। আপনারা যারা ডিফেন্সের ব্যাপারে জ্ঞান রাখেন তারা এটা নিশ্চয়ই জানেন যে ভারতের সব ফাইটার জেটে ইসরায়েলের তৈরি হেলমেট মাউন্টেন ডিসপ্লে ব্যবহার করা হয়, যা ফ্রান্সের ফাইটার হোক বা রাশিয়ার, কারণ এই সকল দেশের তুলনায় ইসরায়েলের হেলমেট মাউন্টেন ডিসপ্লে বেশি অ্যাডভান্স মনে করা হয়, এমনকি আমেরিকার তুলনায়ও। 27শে ফেব্রুয়ারি অভিনন্দন স্যার যে MiG-21 বাইসোনোরা ছিলেন, তাতেও এই অ্যাডভান্স হেলমেট মাউন্টেন ডিসপ্লে ইকুইপ করা হয়েছিল, যার ফলে F-16কে লক খুব সহজেই করতে পেরেছিল MiG-21 বাইসন। এই হেলমেট মাউন্টেন ডিসপ্লে পাইলটের মাথায় খাটানোর পর শত্রুর ফাইটার জেটকে চিহ্নিত করতে কোনো অসুবিধা হয় না, কারণ এর সাহায্যে ফাইটার পাইলট শত্রুর ফাইটার জেটকে রেড কালারে এবং ফ্রেন্ডলি ফাইটার জেটকে ব্লু কালারে দেখতে পাবে। এছাড়াও যদি কোনো এয়ারক্রাফটকে বা কোনো ফাইটার জেটকে চিনতে না পারে তাহলে তাকে হলুদ কালারে দেখাবে। আমাদের পরের আপডেটটি আসছে আর্ম এক্সপোর্ট থেকে। 2014 থেকে 2019-এর রিপোর্ট বের করেছে স্টকহোমস পিস রিসার্চ ইনস্টিটিউট, যাদের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এই প্রথম ভারত টপ 25 আর্মস এক্সপোর্ট কান্ট্রির মধ্যে জায়গা করে নিয়েছে। ভারতের র্যাঙ্ক 23তম। এর থেকে বোঝা যাচ্ছে ভারতের যে লক্ষ্য সেটা আস্তে আস্তে পূরণ হতে চলেছে। ভারত 3টি দেশকে সবচেয়ে বেশি অস্ত্র সাপ্লাই করেছে, যার মধ্যে প্রথম হলো মায়ানমার, যাদেরকে 46%, শ্রীলঙ্কাকে 25% এবং তৃতীয় হচ্ছে মরিশাস, যাদেরকে 14%, বাদবাকি কিছু আরব কান্ট্রি এবং আফ্রিকান কান্ট্রিকে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ভারত প্রায় 32% অস্ত্র ইম্পোর্ট কমিয়ে দিয়েছে, মানে 32% কম অস্ত্র এই বছর তারা কিনেছে। ভারত 56% রাশিয়া থেকে অস্ত্র কেনে, 14% ইসরায়েল থেকে এবং 12% ফ্রান্স থেকে অস্ত্র ক্রয় করে। রিপোর্টে এটা উঠে এসেছে যে রাশিয়া থেকে অস্ত্র কেনা ভারত কম করছে। এক্সপোর্টের ব্যাপারে আমেরিকা তাদের অস্ত্র বিক্রি বাড়িয়েছে। সেকেন্ড পজিশনে থাকা রাশিয়ার অস্ত্র বিক্রি কমেই চলেছে। চায়না 10 নম্বরের মধ্যে আছে, আবার ক্রয় মূল্যে 5 নম্বরের মধ্যে চায়না আছে। তো অন্যদিকে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান বর্তমানে পুরোপুরি চায়নার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। ভারত 5 বছরে একটি লক্ষ্যমাত্রা রেখেছে যে $5 বিলিয়ন অস্ত্র এক্সপোর্ট তারা করবে। তার শুরুটা এই বছর খুব ভালোভাবেই দেখা গেল। আর্মেনিয়ার সাথে $14 মিলিয়ন র্যাডার ডিল সাইন হয়ে গেছে। তো অন্যদিকে আমেরিকার সাথে 11 মিলিয়নের স্পেশাল পেট্রোল ভেসেলস, যা আমেরিকা চিলিকে দেবে, তারও ডিল সাইন হয়েছে। তো শুরুটা খুবই ভালো মনে করা হচ্ছে। পরের আপডেটটি আসছে তুর্কি থেকে। তো সিরিয়ার সাথে তুর্কির ঝামেলাতে তুর্কি আমেরিকার পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে চেয়েছে। তো আমেরিকা তাতে নতুন শর্ত জুড়ে দিয়েছে। আমেরিকা তুর্কিকে পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রি করবে, তার আগে তুর্কি যেন রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়াকে ফেরত দেয়। তারপরেই আমেরিকা তুর্কিকে পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম দেবে।
পরের আপডেটটি আসছে ভারত এবং আমেরিকার সম্পর্ক থেকে। ভারত রাশিয়া থেকে S-400 কিনছে। তো এটা ভয়ের ব্যাপার ছিল যে আমেরিকা না ভারতের উপর ক্যাৎসা কানুন জারি করে। তো ভালো খবর এটাই যে আমেরিকা ভারতের উপর কোনো কাৎসা ল জারি করছে না। এটাও শুনতে পাওয়া যাচ্ছে যে ভারত যদি S-400-এর নেটওয়ার্কের সাথে যদি F-35 যুক্ত না করে তাহলে এই শর্তে আমেরিকা ভারতকে F-35ও বিক্রি করতে ইচ্ছুক। তো এটাকেই বলে জিও পলিটিক্যাল পাওয়ার নাও ইন্ডিয়ার। এক সময় ছিল যখন আমেরিকা পাকিস্তানের সাথে যুদ্ধ বন্ধ করবার জন্য সব রকম চাপ প্রয়োগ করত, এমনকি ভারতের উপর মিলিটারি অ্যাকশন নেওয়া থেকে শুরু করে নানা রকম প্রতিবন্ধকতা লাগাবে বলে ভয়ও দেখিয়েছে। কিন্তু সেই আমেরিকা বর্তমানে ভারতকে সন্তুষ্ট করবার জন্য নানা রকম প্রয়াস করে চলেছে। পরের আপডেটটি আসছে ইন্ডিয়ান এয়ারফোর্সে ব্যবহৃত এয়ার টু এয়ার মিসাইল থেকে। তো ভারত রাশিয়ার এয়ার টু এয়ার মিসাইল রিপ্লেস করবার কথা ভেবে নিয়েছে। তার পরিবর্তে প্রায় 1000টারও বেশি অস্ত্র এবং IRB এক্সটেন্ড ভ্যারিয়েন্ট যোগ করার প্রসেস শুরু করে দিয়েছে। 27শে ফেব্রুয়ারির পর ভারত বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জের মিসাইলের দুর্বলতা টের পেয়েছে। তাই ভারত রাশিয়া তৈরি R-77 R-27 রিপ্লেস করতে চলেছে, যার জায়গায় আনা হবে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্র বিয়ন্ড ভিজুয়াল এয়ার টু এয়ার মিসাইল এবং ইসরায়েলে তৈরি IRB মিসাইলের এক্সটেন্ড ভ্যারিয়েন্ট, যাদের দুটিরই রেঞ্জ 100 কিলোমিটারের বেশি। এরকম অস্ত্র এবং IRB মিলিয়ে মোট 1000টার বেশি মিসাইল ইন্ডিয়ান এয়ারফোর্সে যুক্ত করা হবে। এছাড়াও R-77 শর্ট রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইলের জায়গায় অ্যাসরাম শর্ট রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল ক্রয়ের চিন্তাভাবনা করছে ভারতীয় এয়ারফোর্স। এছাড়াও অস্ত্র মিসাইলের শর্ট রেঞ্জের উপরও কাজ চলছে। ভবিষ্যতে অস্ত্র মিসাইলের 4 রকম ভ্যারিয়েন্ট আমরা দেখতে পাবো। এছাড়াও মেতে রাফেল এয়ারক্রাফট ভারতে আসছে, যাতে মেটেওর এবং মাইকা মিসাইল যুক্ত হয়েই আসছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত Su-30 MKI MiG-29-এ মেটেওর মিসাইল ইকুইপ করতে চেয়েছিল, কিন্তু মেটেওর মিসাইলের নির্মাতা MBDA রাশিয়ার প্ল্যাটফর্মে মেটেওর মিসাইল ইন্টিগ্রেট করা খুবই ক্রিটিক্যাল কাজ বলে তারা মানা করে দেয়। এছাড়াও ভারতের তেজস এয়ারক্রাফটে মেটেওর ইন্টিগ্রেট করবার চিন্তাভাবনা করেছিল, কিন্তু যেহেতু তেজসের র্যাডার ইসরায়েলে তৈরি তাই MBDA মানা করে দেয় এবং বলে যদি ভারত নিজেদের র্যাডার ব্যবহার করে তাহলে মেটেওর ইন্টিগ্রেট করতে MBDA-র কোনো রকম অসুবিধা নেই। কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স আর মেটেওরের উপর ফোকাস করছে না, স্বদেশি অস্ত্র মিসাইল ইন্টিগ্রেট করতে চায়। তাছাড়াও অস্ত্র মিসাইলের এক্সটেন্ড ভ্যারিয়েন্টের উপরও কাজ চলছে, যার রেঞ্জ 160 কিলোমিটার। আমেরিকার লেটেস্ট AMRAAM AIM-120D এর সমকক্ষ মনে করা হচ্ছে এই মিসাইলকে। সো আমাদের মেটেওর মিসাইল না হলেও চলবে। পরের আপডেটটি আসছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের পক্ষ থেকে। তো হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এশিয়ার বিভিন্ন দেশে তাদের লজিস্টিক সাপোর্ট বেস তৈরি করতে চলেছে। সেই সকল দেশগুলি হলো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর এবং শ্রীলঙ্কা। যেমন বড় বড় দেশ তাদের বড় বড় কোম্পানি নানা দেশে তাদের লজিস্টিক সাপোর্ট বেস তৈরি করে, যেমন ভারতেই তৈরি করেছে লকহিড মার্টিন। যেমন ভারতেই বিভিন্ন দেশের কোম্পানি তাদের লজিস্টিক সাপোর্ট বেস তৈরি করেছে, ঠিক তেমনই। তো এদের কাজ কি হবে না, এই সকল দেশ, যে সকল দেশের নাম বললাম, তারা রাশিয়ান জিনিস ব্যবহার করে। তো হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের রাশিয়ান জিনিসকে ওভারহোলিং এবং মেনটেন্যান্স করার একটা এক্সপিরিয়েন্স আছে এবং রাশিয়ান জিনিসের খুব বেশি পরিমাণে মেনটেন্যান্স বা ওভারহোলিংয়ের প্রয়োজন হয় এবং হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড চাইছে এই সকল ডিলগুলো ধরতে। তাছাড়াও ভবিষ্যতে ভারতের তৈরি ফাইটার, লাইট কম্ব্যাট হেলিকপ্টার, ট্রেনার এয়ারক্রাফট যদি বিক্রি করা হয় তাহলে সুবিধা হবে ডেলিভারি করবার জন্যে। এরকম করার পেছনে একটি সুদূর ভাবনার কাজ করছে, কারণ এশিয়ার এবং আফ্রিকার কিছু দেশ ভারতীয় প্ল্যাটফর্মের উপর ইন্টারেস্ট দেখিয়েছে। এই সকল প্ল্যাটফর্মের মধ্যে উল্লেখযোগ্য হলো LCA তেজস এয়ারক্রাফট। তেজস নিয়ে যখন কথা বললাম তখন তেজসের একটি আপডেট আপনাদের দিয়ে দিই। তো FOC কনফিগারেশনের যে তেজস ডেলিভারি করার কথা ছিল তা একটু ডিলে হতে চলেছে। এর কারণ কি? তো এর কারণ নতুন সফটওয়্যার এবং অ্যাভিওনিক্সের ইনস্টল। ইন্ডিয়ান এয়ারফোর্স তেজসকে এমনভাবে চেয়েছে যদি তেজস আজ ডেলিভারি করা হয় ইন্ডিয়ান এয়ারফোর্সকে, তো সেই তেজস যেন সেদিন থেকেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। তো সেই জন্যে যে সকল নতুন সফটওয়্যার এবং অ্যাভিওনিক্স যোগ করা হয়েছে তার টেস্ট করতে একটু লেট হচ্ছে। তো প্রথম 3টি FOC কনফিগারেশনযুক্ত ফাইটার একটু লেট হচ্ছে, তো পরেরগুলো তাড়াতাড়ি ডেলিভারি করে দেওয়ার চেষ্টা করবে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। এছাড়াও হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের চেয়ারম্যান আর মাধবন স্যার বলেন যে তেজস MK-1 এর ডিল খুব শীঘ্রই ফাইনালাইজ হয়ে যাবে।
তো বন্ধুরা, আজকের ডিফেন্স জ্ঞান সিরিজ এই পর্যন্ত। দেখা হবে নতুন একটি এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।